বন্ধুরা আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভিতরে চুরি বাটপারি ছেঁচড়ামি করতেছে। কিভাবে তারা একটা ঔষধ ব্যবহার করে আর সেটা লাগিয়ে আনে মোবাইলের ভিতরে, কাপড়ের মধ্যে বা অন্য কিছুর মধ্যে, যেটা নাকি আমাদের সেন্সলেস করে দিচ্ছে। শুনুন। মূল্যবান জিনিসপত্র। আমার মনে হচ্ছিল যে কিছু একটা আমার মানে ধুলা-টুলা উড়ে আসে। পরে আমি এরকম মানে মুছলাম। মোছার পরে আর আমি ঠিক বলতে পারছি না। আমি সোজা ওদের সাথে যাচ্ছি। আমার সামনে তার ফোনটা এইভাবে ধরলাম, মুখের সামনে একেবারে ধরে বললো এই নাম্বারটা একটা ফোন দিয়ে দেন। এটা বলেই সে আমার ফোনটা হাত থেকে এমনি নিজের থেকেই নিয়ে গেছে। আমি কিছু বলতে পারলাম না, কারণ আমার তখন সেন্স কোনো কাজ করতেছিল না। আপনারা হয়তো অনেকে এই ভিডিওগুলো দেখেছেন। এখানে দেখা যায় একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন অপরিচিত কোনো একজন মানুষ এসে তার মুখের কাছে কোনো একটা কিছু ধরে অথবা তাকে কোনো একটা কিছু শোকায়। ঠিক সেই মুহূর্ত থেকেই ওই মানুষটার আর নিজের প্রতি কোনো কন্ট্রোল থাকে না। তাকে যেটাই করতে বলা হয় তিনি সেটাই করে থাকেন। তাকে যদি বলা হয় যে আপনার কাছে টাকা-পয়সা যা আছে আমাকে দিয়ে দেন, অথবা আপনার কাছে যদি কোনো গয়না থাকে, আপনার কাছে যদি কোনো ফোন থাকে আমাকে দিয়ে দেন, তিনি আসলে সেটাই করে। তো এই যে এই মানুষটা সবকিছু শুধুমাত্র মুখের কথাই দিয়ে দিচ্ছেন, তাকে কোনো ভয়ও দেখাতে হচ্ছে না বা তাকে কোনো অস্ত্রের মুখে জিম্মিও করতে হচ্ছে না। যেই ঔষধের প্রভাবে তিনি তার নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেললেন এবং তাকে যাই করতে বলা হচ্ছে তিনি সেটাই করছেন। এই ভয়াবহ ঔষধটা আসলে মানুষের শরীরে কিভাবে কাজ করে সেই সম্পর্কে জানবো আজকে আমরা এই ভিডিওতে, এবং তার সাথে জানবো এই পরিস্থিতিতে যেন আপনাকে পড়তে না হয় তার জন্য আপনি কি কি করতে পারেন। প্রথমে চলেন দেখা যাক এই ঔষধের কারণে কিভাবে মুহূর্তে মানুষ তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আমাদের মস্তিষ্কে সিগন্যাল পাঠানোর জন্য বেশ কিছু কেমিক্যাল থাকে, এদের নাম হচ্ছে নিউরোট্রান্সমিটার। তো এই নিউরোট্রান্সমিটারগুলোর মধ্যে একটা নাম হচ্ছে এসিটাইলকোলাইন। এই এসিটাইলকোলাইনের সিগন্যালিং এর মাধ্যমে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম করে থাকে। তার মধ্যে একটা হচ্ছে আমরা যখন নতুন কোনো কিছু শিখি তখন এই সিগন্যালিং এর দরকার হয়। আবার যখন কোনো একটা সিদ্ধান্ত নেই আমরা, সেই সময় এই সিগন্যালিং এর দরকার হয়। এছাড়া আমরা যখন নতুন কোনো কিছু মেমোরিতে ধরে রাখতে চাই, যেটা আমরা পরবর্তীতে চাইলে মনে করতে পারি, সেই কাজের জন্য আমাদের এই এসিটাইলকোলাইনের সিগন্যালিং এর দরকার আছে। তো এসিটাইলকোলাইন যখন মাসকারেনিক রিসেপ্টর নামে এক রিসেপ্টরে গিয়ে বাইন্ড করবে তখন সে এই কাজকর্মগুলো করতে পারবে। তো এখন ধরেন এই যে এসিটাইলকোলাইন এতগুলো কাজ করছে, কোন একটা কারণে আপনার এই এসিটাইলকোলাইন বন্ধ রাখলো, মানে ও যে কাজটা করতো সেই কাজটা বন্ধ থাকলো। তখন কি হবে? আপনি নতুন কিছু শিখতে পারবেন না, অথবা আপনি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবেন না, বা আপনার মেমোরিতে কোনো নতুন কিছু জমা হবে না। মানে আপনি কিছুই মনে করতে পারবেন না যে ওই মুহূর্তে আপনার সাথে কি কি ঘটছে। তো ধরেন আপনার এই এসিটাইলকোলাইনের ফাংশন আমি বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে আপনার সামনে একটা বার্গার ধরলাম। তো যেহেতু আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না, আপনি জানেন এটা একটা খাবার, কিন্তু আপনি এখন কি করবেন এইটা আপনি জানেন না। তো ধরেন আমি আপনাকে বললাম যে ভাই এটা একটা খাওয়ার জিনিস, আপনি খেয়ে ফেলেন। তো আপনি খেয়ে ফেললেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি আপনাকে বলি যে ভাই এটা গায়ে মাখার জিনিস, আপনি ভেতরের মাংসটা মাথায় মাখেন আর রুটিগুলো গায়ে মেখে নেন, আপনি কিন্তু আসলে সেটাই করবেন। কারণ আপনি জানেন না আপনাকে কি করতে হবে, আপনাকে যেটা বলা হবে আপনি সেটাই করবেন, কারণ আপনার এসিটাইলকোলাইন কাজ করছে না, আপনার কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। এখন আসেন ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস, যেটাকে আসলে আমরা স্কোপোলামাইন বলে থাকি, ওরা কি করে? ওরা হচ্ছে রক্ত থেকে সরাসরি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনে ঢুকে যায়। ব্রেনে যাওয়ার পরে ওই যে মাসকারেনিক রিসেপ্টরের কথা বলছিলাম, যার সাথে বাইন্ড করে এসিটাইলকোলাইন তার কাজকর্ম করে, ওই মাসকারেনিক রিসেপ্টরে গিয়ে স্কোপোলামাইন মানে শয়তানের নিঃশ্বাস ওরা আগেই গিয়ে বসে থাকে। বসে এই যে যেখানে এসে এসিটাইলকোলাইন বাইন্ড করে কাজ করত সেই রাস্তা বন্ধ করে দেয়। মানে হচ্ছে সিম্পলি চিন্তা করেন, এখানে একটা চেয়ার আছে যেখানে গিয়ে আসলে এসিটাইলকোলাইন বসবে, বসলে সে তার কাজ করতে পারবে। ওই চেয়ারটাতে এসিটাইলকোলাইন বসার আগেই স্কোপোলামাইন মানে শয়তানের নিঃশ্বাস গিয়ে বসে থাকে। তো ও যেহেতু বসে আছে তাহলে তো আর এসিটাইলকোলাইন বসতে পারবে না আর ওর কাজও করতে পারবে না। তো এখন চিন্তা করে দেখেন এই ঘটনাটা যার ব্রেনে ঘটছে ওই মুহূর্তে তার আসলে কি পরিস্থিতি। তিনি জানবেন, বুঝবেন, সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু তার কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা থাকবে না এবং তিনি কোনো কিছু মনে রাখতে পারবেন না। ঠিক আগের মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে সেটাই তিনি আসলে পরের মুহূর্তে মনে করতে পারবেন না। তো এই পরিস্থিতিতে আরেকটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে এই যে স্কোপোলামাইন ব্রেনের অ্যামিগডালাকে অ্যাফেক্টেড করে, যার জন্য মানুষটা ওই সময় কিছুটা আতঙ্কগ্রস্ত থাকে। এখন ওই মানুষটার পরিস্থিতি চিন্তা করে দেখেন, তিনি একে তো আতঙ্কগ্রস্ত, তিনি জানেন তার আশেপাশে খারাপ কিছু ঘটছে, তিনি একটা বিপদের মধ্যে আছেন, তিনি কোনো কিছু মনে করতে পারছেন না, কিছু মনে রাখতে পারছেন না, এবং ওই সময় তার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। ঠিক ওই মুহূর্তে তাকে আসলে যেটাই বলা হচ্ছে সেটাই উনি মনে করছেন যে আচ্ছা তাহলে এইটা করলেই মনে হয় আমার জন্য ভালো হবে, তাহলে আমি সেটাই করি। এখন চলেন দেখা যাক এই ড্রাগের আক্রমণ থেকে নিজেকে বাঁচাবেন কিভাবে।
এতক্ষণে বুঝতেই পারছেন যে এই ড্রাগ আসলে শরীরে ঢুকে গেলে নিজের উপর আর কোনো কন্ট্রোল থাকবে না, ওই সময় আর কোনো কিছু করার থাকবে না। কিন্তু আপনি যেন অপরাধীদের এই ফাঁদে আটকা না পড়েন, সেটার জন্য আমরা বেশ কিছু কাজ করতে পারি। নাম্বার 1 হচ্ছে, আপনাকে যদি মূল্যবান জিনিসপত্র ক্যারি করতে হয়, আপনি সাথে আরেকজন মানুষকে নিয়ে নিন। কারণ এই ওষুধ ব্যবহার করে যদি নিয়ন্ত্রণ নিতে হয়, তাহলে একসাথে 2 জন মানুষের নিয়ন্ত্রণ নেওয়াটা অবশ্যই ডিফিকাল্ট হবে একজনের তুলনায়। নাম্বার 2 হচ্ছে, ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক পরে বের হতে পারেন। আপনার যদি মাস্ক পরা থাকে, তাহলে হুট করে একজন মানুষ এসে আপনাকে কোনো কিছু একটা শুকিয়ে আপনার নিয়ন্ত্রণ নিয়ে ফেললো, এইটা করাটা খুবই ডিফিকাল্ট হবে। মাস্ক পরা অবস্থায়ও যদি আপনাকে কেউ বলে যে ভাই আমি এই চিঠিটা পড়তে পারছি না বা আমি এই মেসেজটা পড়তে পারছি না, তখনও আপনি চাইবেন অনেক দূর থেকে ওই কাজটা সমাধান করতে, মুখের সামনে আনবেন না।